টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ফুঁসছে তিস্তা। কোথাও জলের তোড়ে রাস্তায় ধস, কোথাও আবার জলে ডুবল স্টেডিয়াম। ভয়ঙ্কর তিস্তা, নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জায়গায় জায়গায় ধস, ক্ষতিগ্রস্ত বাড়ি। উত্তর সিকিমের মঙ্গন, এখানে তিস্তা ফুঁসছে। জলের তোড়ে লালবাজারের কাছে রিমিত খোলায় ধস নামে রাস্তায়। এর ফলে মঙ্গনের সঙ্গে সিকিমের বাকি অংশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। মঙ্গনের রাস্তায় ধসের জেরে আটকে যায় গাড়ি। উত্তর সিকিমের সিংতাম এবং শেরওয়ানির মাঝে রাস্তায় ধস নামে। প্রবল বৃষ্টিতে কোথাও রাস্তায় জলের স্রোত। কোথাও রাস্তার অবস্থা এতটাই খারাপ যে ঠেলে নিয়ে যেতে হয় স্কুটার। প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। দক্ষিণ সিকিমের মেল্লি স্টেডিয়াম, এই স্টেডিয়াম এখন ভাসছে। এভাবেই সিকিমে দুর্যোগে দুর্ভোগ। নিউজ 18 বাংলা। 23-এর দুঃসহ স্মৃতি ফিরছে 24-এও। টানা বৃষ্টির জেরে আবারও ফুঁসে উঠছে তিস্তা। কালিম্পংয়ে ভাসছে তিস্তা বাজার। মেল্লিতে 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। জলপাইগুড়িতে প্রমাদ গুনছেন নদী পাড়ের বাসিন্দারা। নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরাচ্ছে প্রশাসন। সতর্ক করতে পুলিশের মাইকিং। উত্তর সিকিমের অবিরাম বৃষ্টি জের আবারও ভয়াবহ রূপ নিল তিস্তা। এজন্য 2023-এর 4 অক্টোবরের স্মৃতি ভেসে এলো তিস্তা পাড়ের বাসিন্দাদের চোখে মুখে। উদ্বেগ উৎকণ্ঠেই কালিম্পংয়ের মেল্লি এবং তিস্তা বাজারের বাসিন্দাদের। पहला आया जो बाढ़ उसमें तो सब ले गया। रात भर सुहा नहीं कोई सामान निकला है, वहाँ पर बैठा रहे। ये सब कागज पत्र। 23 অক্টোবরে সিকিমে মেঘ ভাঙা বৃষ্টি হয়। এর জেরে ভয়ঙ্কর রূপ নেয় তিস্তা। তিস্তার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলার কালিম্পং সহ বিভিন্ন এলাকা। গত কয়েকদিন সিকিম পাহাড়ের পাশাপাশি সমতলেও টানা বৃষ্টি। জোড়া ফলায় ফের ফুঁসে উঠেছে তিস্তা। হু হু করে নদীর জল বাড়ছে। জলমগ্ন কালিম্পংয়ের তিস্তা বাজার। মেল্লিতে ধসে গেল বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কের একাংশ। কালিম্পং থেকে দার্জিলিং চলছে ঘুরপথে যাতায়াত। জল ঢুকেছে কালিম্পংয়ের 27 মাইলের বাঙ্গে গ্রামে। গ্রামের একাধিক বাড়ি এখন জলের তলায়। তিস্তার রুদ্র রূপে ভয়ে কাঁটা নদী পাড়ের বাসিন্দারা। ये सिक्किम के बारिश होने हुआ ना उधर, तो इसीलिए ये सब इधर डैमेज हुआ है। और ये हम लोग तो यहीं पे ऊपर ड्यूटी में थे, देखे तो इतना बड़ा आया हुआ है। अब देखिए अभी ये टाइम में ऐसा है, अब रेनी सीजन में कितना होगा। সমস্যাটা আমাদের এইখানেই যে আমাদের মাঠে এখনো প্রচুর বাদাম ভুট্টা পড়ে আছে আমাদের, কিন্তু এখন যেভাবে জলটা বাড়তেছে তাতে আমাদের এই ফসল নিয়ে আমরা খুব চিন্তিত। নদী পাড়ের বাসিন্দাদের সরানোয় জোর প্রশাসনের। তিস্তার চর এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের। তিস্তার সংলগ্ন এলাকার সকল জনসাধারণকে নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা এর মধ্যেই আপনারা দেখছেন যে মহকুমা স্তরে এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করে দেওয়া হয়েছে। যে জায়গাগুলো একটু নিচু আছে, লো লাইং এরিয়াস, সেই জায়গাগুলো অলরেডি আইডেন্টিফাইড রয়েছে। তো সেইগুলোকেও, গবাদি পশুগুলিকেও আমরা সরানোর উদ্যোগ নিয়েছি। নাথুয়ার চর থেকেও এই মুহূর্তে লোক সরানোর কাজ চলছে। নজরদারিতে খোলা হয়েছে কন্ট্রোল রুমও।
এরই মধ্যে তিস্তার জল ঢুকে পড়েছে মালবাজারের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টোটগাঁও গ্রামে। আরও জল বাড়লে কি হবে, ভয়ে বুক কাঁপছে স্থানীয়দের। कैसे नदी घुस गया, पूरा पानी बढ़ गया है, पूरा घर के अंदर पानी आ गया है। हाँ, इस बार तो यहाँ पर रहना इस बात का बरसात में बहुत मुश्किल है। এদিকে তিস্তার পাশাপাশি জল বাড়ছে ডায়না সহ উত্তরবঙ্গের একাধিক নদীর। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকে ব্রিজের উপর দিয়ে বইছে নদীর জল। নিউজ 18 বাংলা। পরের খবরে নজর রাখি। গাফিলতিতেই জল মেট্রোয়। বৃষ্টির দিনে টানা বন্ধ কলকাতার লাইফলাইন। পুরসভার নিকাশি অব্যবস্থাকে দায়ী করেছিল মেট্রো। যৌথ পরিদর্শনে মিলল মেট্রোর গাফিলতির তথ্য। মেট্রোর গাফিলতির তথ্য জানালেন মেয়র পরিষদ। এটা হচ্ছে মেট্রোর একটা গার্ড ওয়াল, ঢুকতে গিয়ে ডান দিকে এই গার্ড ওয়াল থেকে জল সিপেজ হচ্ছে। তো যাতে আনওয়ান্টেড কিছু না ঘটে সেই জন্য গার্ড ওয়ালটা আছে। এই গার্ড ওয়াল থেকে জলটা যাচ্ছে। আমরা আমাদের এন্ডে আমাদের ড্রেনেজ চেক করে দেখে নিয়েছি, তাতে আমাদের কোনো ফল্ট নেই। যখন ইন্সপেকশন করেছি ওদের নিয়ে মেট্রো রেলকে নিয়ে কোনো ফাউল পাইনি।